ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের পাশে কোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবস্থান এটি। দীর্ঘদিন ধরেই এই দুই বিদ্যালয়ের মাঠে সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার বসছে পশুর হাট। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেই সাথে শিক্ষার্থীদের দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে, বঞ্চিত হচ্ছে খেলাধুলা থেকেও। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও হয়নি কোনো সমাধান বলে বলছে শিক্ষার্থীরা। মাঠে গরুহাটি বসে, গরুহাটির জন্য আমরা ভালোভাবে পাঠদান করতে পারি না, শিক্ষকের কথা ভালোভাবে শুনতে পারি না। স্কুল থেকে আসার পথে আমাদের গরু ভয় লাগে, আসতে রাস্তায় লাথি দিয়ে গরু। যদিও হাট ইজারাদার বলছেন বিদ্যালয়ের মাঠটি ব্যবহারের জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষকে দেয়া হচ্ছে বাৎসরিক টাকা। বাজার পরিচালিত হচ্ছে এইভাবেই, এখানে এই মাঠে হচ্ছে। আমি আপনার ইজারা নেওয়ার আগেও দেখছি, এখানে ইজারা নেওয়ার পর থেকে তখন থেকে এইভাবেই চলতেছে। তবে অর্থ লেনদেনের বিষয়ে কথা বলতে নারাজ বিদ্যালয় কর্তৃপক্ষ। হাটের মানুষের জ্ঞানজাম, আমাদের স্টুডেন্টদের সমস্যা, স্টুডেন্টরা আসা যাওয়া করার সমস্যা, ক্লাসে শ্রেণী পাঠদানে একটু বিঘ্ন ঘটায়। স্কুলের অনেক ক্ষতি করছে লেখাপড়ার মান উন্নয়নের ক্ষেত্রে এবং লেখাপড়ার ক্ষেত্রে এবং পরিবেশগত ক্ষেত্রে এবং শব্দ দূষণের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এটা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন সদর উপজেলা পরিষদের এই কর্মকর্তা। বিদ্যালয়ের জায়গায় হাটের গরুর হাট, এটা নিয়ে আমরা যে পক্ষগুলো আছে তাদেরকে নিয়ে আমরা বসে সমাধানের চেষ্টা করতেছি। আমরা আশা করছি যে অচিরে এটা একটা সমাধান আসবে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।